বন্ধুরা বসে পড়েছি লাঞ্চ নিয়ে, দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি একা বসেছি, কেননা তোমাদের দাদাভাই একটু আগে বাড়ি এসেছিল, বলেছিল রূপা তুমি খেয়ে নিও, আমার কিন্তু দেরি হবে। তো দেখো এখানে বাটির নিচে কিন্তু সবার প্রথমে নিয়ে নিয়েছি ভাত। এই যে ভাতটা সুন্দর করে গোছাবো দেখে এইভাবে ভাতটা নিয়েছি। আচ্ছা, তারপরে নেব একটু পেঁয়াজ, অনেক দিন পর আজকে আমার একটু পেঁয়াজ খেতে ইচ্ছে করছে। আর সাথে নিয়ে নিচ্ছি লঙ্কা। এই যে আচ্ছা, পেঁয়াজটা কি এখানে দিলে ভালো হবে? হ্যাঁ, এখানে দিলেই ভালো হচ্ছে। তো এই যে লঙ্কা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর নেব কি শশা। আজকে কিন্তু শশা একটু অন্যরকম করে কেটেছি, এই দেখো। তো আজকে আমি একা একাই ভাত খাবো, আগে থালাটা গুছিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া। আর তোমরা সবাই খুব আমার থালা গোছানোর প্রশংসা করো, তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তার আগে আমি নিয়ে নেবো কাসন্দ। অনেকেই বলো দিদি তুমি খুব সুন্দর থালা গোছাও, এটা শুনে আমার আরও থালা মানে সুন্দর করে গোছানোর কি বলবো, তোমরা উৎসাহ দিচ্ছ। তো আমি আজকে কিন্তু আবার থালা সুন্দর করে গোছানোর জন্য চলে এসেছি। তো চলো এখানে নিচ্ছি উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা, আর সাথে নিয়ে নিচ্ছি এই যে একটা আস্ত শুকনো লঙ্কা। এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। একটা উচ্ছে ভাজা নিয়ে নিলাম, আর সাথে তো কাসন্দ রয়েছে, কেননা উচ্ছে ভাজার সাথে কাসন্দটা খেতে খুব ভালো লাগে। আর এখানে রয়েছে এই দেখো কাঁকরোল। কাঁকরোল মানে সর্ষে বাটা দিয়ে করেছি আমি। এই যে এতেও কিন্তু লঙ্কা রয়েছে আস্ত, একেবারে গা মাখা করে করেছি। সবসময় না ভাজা খেতে ভালো লাগে না, তো আজকে আমি একটু ভাজার থেকে অন্যরকম ভাবে করেছি। আর এখানে নেব এই যে কাতলা মাছ, যেটা আমি পোস্ত বাটা দিয়ে করেছি। তো পোস্ত আর কাজু বাটা, তো নিয়ে নিচ্ছি এখানে কাতলা মাছ 2 পিস। কাতলা মাছটা পোস্ত বাটা দিয়ে করেছি, জানো না খেতে কেমন হবে। পোস্ত আর হচ্ছে গিয়ে বললাম তো তোমাদের ইসে বাটাও দিয়েছি আমি এর মধ্যে, কাজু বাদাম বাটা। তো আর নিয়ে নেব কি আম ছাড়া তো চলবেই না এখন। তো এই আমি নিয়ে নিচ্ছি আম, অল্প করেই নিচ্ছি আম। তো এই হয়ে গেল আমার থালা গোছানো। দেখো থালাটা গোছানো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমি জানি তোমাদের অনেক পছন্দ হবে আমার থালা গোছানোটা, তারপরেও জিজ্ঞেস করছি। তো চল এবার একটা ঝট করে ফটো তুলে নেওয়া যাক, তারপরে কিন্তু খাওয়া হবে। কোনোদিনও খাওয়া শান্তি করে আমরা খেতে পাই না, কেননা অনেকটাই কাজ খাওয়ার আগে তারপরে খাওয়া। তো চলো ফটোটা তুলে নেওয়া যাক ঝট করে। খাবো না তো ফটো তোলার জন্য জাস্ট এত সুন্দর করে থালাটা সাজানো। হ্যাঁ, তোমাদের দাদাভাই থাকলে তাকে দিয়ে দিতাম, কিন্তু একটা কথা কি জানো, তোমার দাদাভাই একেবারে মাছ খেতে চায় না, বেশি 1 পিসের বেশি মাছ খেতেই চায় না। থালা সাজানোর জন্য এত সুন্দর করে মানে সবকিছু গোছাতে হয়। আজকে কিন্তু আমি অনেক কাঁচা লঙ্কা খাবো, অনেক। এই দেখো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, অনেকদিন কাঁচা লঙ্কা খাওয়া হয় না। তো আজকে কিন্তু আমি ঘুচুর করে কাঁচা লঙ্কা খাবো, তোমরা রেডি থাকো দেখার জন্য। এখানে নিচ্ছি উচ্ছে আর নিচ্ছি একটু কাসন্দ। উচ্ছে ভাজাটা কাসন্দ দিয়ে খেতে ভালো লাগে। দারুণ। খুব ঝাল। জল নিতে ভুলে গেছি, জল নিয়ে খেয়াল নেই গো জল নিতে। লঙ্কাতে বিশাল ঝাল। কাঁচা লঙ্কা খাচ্ছে গুনবে, যাই বলবে না কেন। উচ্ছের সাথে কাঁচা পেঁয়াজ, সাথে শশা, দারুন। কাঁকরোল, কাঁকরোলটা কিন্তু ফাটাফাটি হয়েছে। সবসময় তো ভাজা খাওয়া হয়, আজকে একটু ভাজা ছাড়া করেছি। যারা আমার ভিডিওটা প্রথম থেকে দেখছো তারা বলতে পারবে আমি কটা লঙ্কা খেলাম আজকে ভাতের সাথে। অবশ্যই কমেন্টে জানাও কটা লঙ্কা খেলাম।
আর আমার সাথে কে লঙ্কা খাওয়ার প্রতিযোগিতা করতে যাও সে কিন্তু আমার আসতে পারো, একসাথে বসে লঙ্কা খাওয়ার প্রতিযোগিতা করবো। আর কটা লঙ্কা খেলাম সেটা কিন্তু জানাতে ভুলো না। তো চলো, আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করে জানিও, চাইলে শেয়ার করতে পারো। আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা ফলো করে মানে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত ছিল। টাটা, বাই বাই। আবার আসো নতুন একটা ভিডিও নিয়ে। আমার ভিডিওগুলো কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না। বাই বাই।